कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতহে মক্কা বিজয় করে মক্কার মধ্যে একে একে সাহাবায়ে কেরাম নিয়ে তাদেরকে নিয়ে প্রবেশ করতে লাগলেন। তখন মক্কার বেঈমান মুশরিকেরা চিন্তা করতে লাগলো, কুরাইশরা চিন্তা করে আহারে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মক্কা বিজয় করে ফেলেছে, এখন তো আমাদের কোনো উপায় নাই, এখন তো আমাদের উপরে টর্চারিং আর অত্যাচারের স্টিম রোলার চলবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আদর্শওয়ালা ছিলেন বান্দা জানো? মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার মধ্যে প্রবেশ করে সর্বপ্রথম যে এলানটা দিয়েছিলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই মক্কার ঈমানদার, মক্কার কাফেররা শোনো, তোমরা বিগত এত বছর আমাদের উপরে অত্যাচার করেছো, আমাদেরকে বন্দী করে রেখেছিলা আবি সাঈদের মধ্যে, বিভিন্নভাবে আমরা পাতা এবং বিভিন্ন ঘাস পালং খাইয়ে আমরা জীবিত ছিলাম। এক পর্যায়ে আমাদের পায়খানা এমন হয়েছিল, ছাগলের লেদা যেভাবে পায়খানা করতো সেইভাবে আমরা পায়খানা করতাম। হে মক্কার কাফেররা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো ধরনের অত্যাচার করা হবে না, টর্চারিং করা হবে না, প্রতিশোধ নেওয়া হবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের জন্য আম ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই জন্য পয়গম্বরের জন্য পাগল ছিলেন। হযরতে হানজালার কাহিনী তোমরা জানো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পাগল ছিলেন, নবীর জন্য বড় পাগল ছিলেন। হযরতে হানজালার বিবাহের রাত্রে উহুদের যুদ্ধের জন্য রাসূল ঘোষণা করে দিলেন। হযরতে হানজালা উপস্থিত, নবী তাকে রুখসত দিয়া পাঠিয়ে দিলেন, তুমি বাড়িতে চলে যাও, নতুন বিবাহ করেছ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, নবী রুখসত দিয়ে দিলেন। কেমন পাগল ছিলেন বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে হানজালা যখন শেষ রাত্রে গোসল করবেন, ওই মুহূর্তে হানজালার কানের মধ্যে একটা আওয়াজ বাইজা উঠছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ শব্দ শুনে হযরতে হানজালার হাতের মধ্যে পানির লোটা ছিল, তিনি হাত থেকে ছাইরা দিয়া দৌড়াইয়া স্ত্রীর কাছে গিয়া বলে, স্ত্রী আমার, তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে হানজালার স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনি তো নাপাক, কিভাবে যাবেন? আপনি একটু ফরজ গোসল হয়ে গেছে, আপনার উপরে গোসলটা সেরে নেন। হযরতে হানজালা চিৎকার মেরে বলে, ও বিবি আমার, দুনিয়ার মধ্যে যে নবী নাই, আমি কার জন্য পবিত্র হব রে স্ত্রী? তাড়াতাড়ি আমার তরবারিটা দাও, আমি নবীর জন্য শহীদ হয়ে যাব। হযরতে হানজালা দৌড়াইয়া উহুদের প্রান্তরে ময়দানের মধ্যে ঢুকে গেলেন যুদ্ধের জন্য। হযরতে হানজালা কতগুলো বেঈমানকে দুনিয়া থেকে তাড়াইয়া জাহান্নামে পাঠাইয়া দুনিয়া থেকে তাদেরকে সরাইয়া দিয়া হযরতে হানজালাও শহীদ হয়ে গেলেন। কেমন প্রেম ছিলেন তাদের মধ্যে নবীজির জন্য। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে, এইদিকে যুদ্ধ শেষ হয়ে গেছে। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম শহীদ,
শহীদ মুজাহিদিনদের লাশগুলোকে একত্রিত করো না, তাড়াতাড়ি করে। হযরতে হাজরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এইদিকে দৌড়াইয়া পয়গম্বরের দরওয়াজায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাপাক হালতে আপনার ইন্তেকালের কথা শুনে দৌড়াইয়া ময়দানে এসে শহীদ হয়ে গেছে। ওগো পয়গম্বর, দুনিয়ার মধ্যে সকলকে যদি আজকে আপনি শহীদদেরকে গোসল দেন না দেন, তবে আমার স্বামী হানজালাকে আপনি গোসল না দিয়া তাকে কবর দিবেন না গো নবী। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায় দিলেন। হযরতে জিবরাইল আমিন আয়েশা পয়গম্বরের কাছে ঘোষণা দিলেন, নবী, আপনি হানজালার লাশ পুরা ময়দান তালাশ করেও পাবেন না, কারণ আল্লাহ তাআলা তাকে এইভাবে কবুল করেছেন। তার এই এশকে মোহাব্বতকে নবী আপনার জন্য যে ভালোবাসা তিনি প্রকাশ করেছেন, এই ভালোবাসা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে। হানজালার লাশ দুনিয়ার মধ্যে এখন দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা গোসল হবে না, তার গোসল হবে জান্নাতের পানি দ্বারা। কান্দিয়া বে কোলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে রে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিসে রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, নবী ডেকে সাহাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। হাত তোলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিবাহের রাত্রে চলছি রনে, বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হলে, যুদ্ধে গেলেন শহীদ হলে, নাপাক হালাতে নবী ডেকে সাহাবাদে বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। মারহাবা বলেন, আল্লাহু আকবার। আল্লাহর রসুলের জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিলেন। কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের জমানায়, এই জমানার মধ্যে নাস্তিক আর মুরতাদেরা পয়গম্বরে আরবির নামে কলম ধরে, ঠিক কিনা বলেন? পয়গম্বরের নামে তারা বিভিন্ন বক্তৃতার মাধ্যমে, লিখনের মাধ্যমে পয়গম্বরকে কলঙ্কিত করতে চায়। কিন্তু মাইকেল হার্ট নামে একজন বড় দার্শনিক ছিলেন, বিজ্ঞানিক ছিলেন, আমেরিকার একজন ডাক্তার মাইকেল হার্ট তার নাম। তিনি দ্য 100 নামে একটি কিতাব লিখছেন। ওই কিতাবের মধ্যে সর্বপ্রথম তিনি প্রায় 100 জন মনীষীর জীবনী আনছেন ওটার মধ্যে। তো সর্বপ্রথম তিনি
খ্রিস্টান হইয়া তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সর্বপ্রথম আনছেন। তো তাকে লোকেরা জিজ্ঞেস করে, কিও আপনি একজন ইহুদি মানুষ হয়ে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কেন দিলেন? তিনি বলেন যে, আরে চতুর্দিক দিয়ে আমি বিবেচনা করেছি, শুধু প্রত্যেকের জীবনের মধ্যে দেখি আমি যে মানবিক দিক দিয়ে দেখলাম, সামাজিক দিক দিয়ে দেখলাম, পারিপার্শ্বিক সব দিক দিয়ে আমি যখন দেখি কারোর মধ্যে কোনো না কোনো কমতি থাকে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকায় দেখি তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের কোনো দাগ নাই, তার জীবনের মধ্যে কোনো কমতি নেই। সমাজ থেকে নিয়ে শুরু করে তিনি রাষ্ট্র গঠন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত তিনি করেছেন, তার মধ্যে একটু পরিমাণও আমি তার মধ্যে কিছু কিঞ্চিত পরিমাণও কিছু কমতি পাই নাই। এই জন্য আমি বাধ্য হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আমি সামনে সবার উপরে আমি উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পুরা মানুষের কাছে একটা ওসিয়ত করেছেন, এটা শুনবেন। কারা কারা শুনবেন হাত তুলো দেখি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা ইনসান জাতির কাছে একটা ওসিয়ত করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আমরা যদি কোনো দাদা বা বাবার ওসিয়ত করা যায় মৃত্যুর সময়, আমরা তার ওসিয়তকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করি। কোনো দাদা যদি ওসিয়ত করে যে অমুক ইমাম সাহেবকে দিয়ে আমার জানাজা পড়াইবা, অমুক হাফেজ সাহেবকে দিয়ে আমার খতম পড়াইবা, অমুক মাদ্রাসায় এই পরিমাণ অর্থ তুমি দান করবা, এই ওসিয়তগুলো আমরা পূরণ করি কিনা? কথা বলেন। ওসিয়তগুলো পুরা করে পারি, কিন্তু আল্লাহ তাআলা পুরা বিশ্ববাসীকে একটা ওসিয়ত করে বলেন, ওয়াসাইনাল ইনসান। আমি মানুষকে ওসিয়ত করতেছি, কি ওসিয়ত জানো? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মায়ের সম্পর্কে, তোমার বাবার সম্পর্কে একটা ওসিয়ত। পুরা বিশ্ববাসীর কাছে আমি আল্লাহর একটাই ওসিয়ত থাকবে। কি ওসিয়ত? আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে 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 তোমাকে বড় করেছেন। তুমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলা, তুমি তখন ছোট্ট বাচ্চা, তুমি কিছুই বুঝো না মায়ের গর্ভের মধ্যে। মা যখন খাবার খাইতে বসতেন, মায়ের গর্ভের মধ্যে তুমি এই পরিমাণ লাথি মেরেছো, মা খাবার থইয়া বারান্দায় দৌড়াইয়া চলে গেছে, যে চোখের পানিগুলো টপ 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 করে ফালাইতে থাকে। স্ত্রীর স্বামী পিছন দেখতে এসে বলে, স্ত্রী আমার, তোমার চোখে পানি কেন? তুমি কান্না করতেছো কেন? মায়ের কথা মনে পড়েছে কিনা? স্ত্রী জানায় দেয়, স্বামী আমার না, আমার মায়ের কথা মনে হয় নাই। স্বামী গো, আপনার গর্ভের সন্তান আমার কলিজার মধ্যে লাথি মেরে আমাকে আঘাত করেছে। ও স্বামী, এই পরিমাণ আঘাত করেছি আমি, মা ভাতটুকু খাইতে পারি নাই গো স্বামী। এ সন্তান, আল্লাহ তাআলা এই জন্য মা বা বাবার প্রতি বড় একটি ইহসানমূলক একটি আদেশ উপস্থাপনা করে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা কোনো ইস্তেসনা করেন নাই, কাউকে ব্যতি রেখে বলেন নাই। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে ওসিয়ত করে আল্লাহ তাআলা জানায় দিলেন। কারণ তোমার মা গর্ভের মধ্যে তোমাকে 10 মাস 10 দিন পালন করেছে। মা শুধু এতটুকুই না, মা যখন তুমি দুনিয়ার মধ্যে তুমি প্রসবের সময় হয়ে গেল, দুনিয়াতে তুমি আসার সময় হয়েছে, মা বালতি ভরে ভরে রক্ত তোমার জন্য শরীর থেকে ত্যাগ করেছেন। মা তোমাকে 2 বছর মাফিসালহু, মা 2 বছর তোমাকে এশীয় দুধ পান করাইছে। তুমি হাঁটতে পারতা না, মা আস্তে আস্তে ধরে 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 তোমাকে হাঁটা শিখাইছেন। এ গোলাম, একটু মায়ের কথা চিন্তা করো। যার মা নাই তাকে জিজ্ঞেস করো মায়ের কত দাম। এক মুরব্বীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মুরব্বী, আপনার মা নাই, আপনার কি মায়া লাগে না একটু? ওই বৃদ্ধ চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্দে আর বলে, ভাই, আজকে যদি দুনিয়ার মধ্যে আমার মা থাকতো, ওই মাকে আমি বড় আদর করে আপেল কিনা খাওয়াইতাম। ওই মা যদি আজকে দুনিয়ার মধ্যে থাকতো, মাকে আমি আঙ্গুর কিনে খাওয়াইতাম। ওই দুনিয়ার মধ্যে যদি আমার মা থাকতো, মাকে আমি আনার বেদানা কিনে খাওয়াইতাম। এ যুবক,
এই মাকে তোমরা বড় কষ্ট দাও। এ যুবক রে, আল্লাহ তাআলা তোমাদেরকে এই যৌবন দিয়েছেন, এটা তোমাদের কোনো কারিশমা না, তোমাদের কোনো কেরামতি না। আল্লাহ তাআলা তুমি দুনিয়ার মধ্যে যা হোক, তুমি দুনিয়ার মধ্যে যতটুকু সফলতা অর্জন করেছো, তুমি তোমার মায়ের দোয়া ছাড়া কিছুই করতে পারো নাই। তোমার মায়ের দোয়া তোমার সাথে থাকার কারণে আজকে তুমি বিল্ডিং করতে পারো, আজকে তুমি বিভিন্ন গার্মেন্টসের মালিক হইতে পারো। দুনিয়ার মধ্যে তুমি ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছো, তোমার মায়ের দোয়া ছাড়া কিছুই না। দুনিয়ার মধ্যে মাকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের দুনিয়া ও আখিরাতকে বড় হালাক করে দেয়, দুনিয়ার জীবনকে বড় সংকীর্ণ করে দেয়, আখিরাতের জীবনকেও বড় সংকীর্ণ করে দেন। অতএব কাজলার মুসলমান, মা বাবার হক সম্পর্কে জানাও দরকার আছে না নাই? মা বাবার হক হচ্ছে মা বাবার কদর করতে হবে, মা বাবার আদেশগুলো মানতে হবে, মা যেগুলো পছন্দ করেন না ওইগুলোকে ছাড়তে হবে, শরীয়ত সম্মত হলে, ঠিক কিনা? অতএব হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বড় ওসিয়ত করে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু 30 ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন, মা বাবার প্রতি বড় সহায় হও। মা তোমাকে বড় আদর করে লালন পালন করে বড় করেছে, কিন্তু বর্তমানে দেখা যায় সন্তানেরা মার বড় অবাধ্য হইয়া মায়ের কথা শোনে না। এটা কি জন্য হয়েছে জানো? এটা আল্লাহ তাআলা তোমার কপাল পোড়ার একটা বড় আলামত। এজন্য মায়ের কথা শুনবো তো ইনশাআল্লাহ। কার কার মা আছে একটু হাতগুলো উঠায় দেন। আল্লাহ তাআলা আপনাদের মায়ের হায়াতে বরকত দান করুন, আমিন। কার কার মা নাই একটু হাতগুলো উঠান। আহা, তাদেরকে জিজ্ঞেস করেন, দেখবেন মায়ের কথাই মুরব্বী কাঁদতেছে। আল্লাহ তাআলা আপনাদের মায়ের কবরের আযাবকে মাফ করে জান্নাতের আলা মুকাম দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু। হে গোলামেরা, তোমাদের প্রতি আমি আল্লাহর একটা বড় ওসিয়ত, সেটা হচ্ছে মা বাবার প্রতি বড় ইহসান হইবা, বড় দয়াবান হইবা। কারণ মা বাবা তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে। বৃদ্ধ যখন হয়ে যায় তখন মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা আমাকে যেভাবে লালন পালন করেছে, ছোটবেলা মা যখন আমি বিছনায় প্রসব করে দিতাম, মা ভিজা জায়গায় শুইত, মা আমাকে বুকে ধইয়া মা শুকনা জায়গায় আমাকে শোয়াইতে। হে গোলাম, আজকে মা তুমি শহরের মধ্যে থাকো আর তোমার মা গ্রামে থাকে শীতের মধ্যে, ওই কনকনে শীতের মধ্যে মাকে রাইখা চলে আসছো। স্ত্রীকে পাইয়া, তোমার প্রাণ প্রিয় স্ত্রীকে পাইয়া মাকে আজকে ভুলে গেছো যারা। হে যুবকেরা, একটু মায়ের কথা কি স্মরণ হয় না রে বাবা? দুনিয়ার মধ্যে তোমাকে কেউ ভালোবাসে না, তুমি তোমার স্ত্রীকে একবার কাপড় দেওয়া খাবার দেওয়া বন্ধ করে দাও, দেখবা তোমার স্ত্রীও তোমার থেকে আস্তে আস্তে সরতে থাকবে। তুমি কার কথা বললা? বন্ধু বান্ধবকে না খাওয়াইলেও বন্ধু বান্ধব সরতে থাকে, কিন্তু একমাত্র ওই মাকেই পাইবা যে মা নিঃস্বার্থভাবে সন্তানকে লালন পালন করেছে, নিঃস্বার্থভাবে নিজের শরীর থেকেই তোমার জন্মের সময় বালতি ভরে ভরে গা থেকে রক্তকে ত্যাগ করেছেন। ওই মা তোমাকে কোনো পারিশ্রমিক চাই নাই, কোনো কিছুই চাই নাই। ওই মা তোমাকে এত বড় লালন পালন করার পরে তুমি এখন যুবক হইছো, তোমার গায়ে বড় শক্তি হয়ে গেছে, কিন্তু তুমি তোমার মাকে এখন দাম দাও না। তোমার মা এত কষ্ট করেছে, মায়ের কথা কি তোমার একটু মনে পড়ে না রে যুবকেরা? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাও তো একজন মা ছিলেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে তার বাবা যখন ইন্তেকাল করলেন, তিনি তার বাবা ওসিয়ত করে গেছিলেন, হে বাইজিদের মা, তোমার কাছে আমার একটা ওসিয়ত, আমার সন্তানকে বড় আলেম বানাইবা, হাফেজ বানাইবা।
বড় আলেম হাফেজ বানাইবা, সন্তানকে তোমার কাছে দিয়া গেলাম, দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি আল্লাহর কাছে, তোমার কাছে আমানত দিয়া গেলাম সন্তানকে, বড় আলেম বানাইবা, জান্নাতে যাওয়ার ফয়সালা যেতে হয় এই পরিমাণ তাকে ইলম শিখাইয়া দিবা। মা দৌড়াইয়া পাশে মাদ্রাসার মধ্যে গিয়া হুজুরকে ডাক দিয়া বললেন, হুজুর আমার সন্তানটা আপনার কাছে দিয়া গেলাম, তার বাবা ইন্তেকালের সময় আমার কাছে ওসিয়ত করে গেছেন তাকে আলেম বানানোর জন্য। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া পাইয়া পাইয়া তো বড় বুজুর্গ হয়েছেন, ঠিক কিনা? আপনারা জানেন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, ওনার নাম কে কে শুনছেন? কাবা শরীফের সবচেয়ে বড় ইমাম যিনি, মায়ের দোয়া কি হয় বাবা দেখো। হযরত আব্দুর রহমান আস-সুদাইস এত বড় কাবা শরীফের বর্তমান ইমাম, প্রায় 40 বছর যাবৎ তিনি কাবা শরীফে নামাজ পড়াইতেছেন, বিনা লুকমায় নামাজ পড়ান, একটা লুকমাও যায় নাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান আস-সুদাইস, তাকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, ও আব্দুর রহমান, আপনি কিভাবে এত বড় মসজিদের খতিব হইলেন, ইমাম হইলেন, একটু জানান না? হযরতে আব্দুর রহমান আস-সুদাইস বলে, আমার বাড়ি মক্কায়ও না মদিনায়ও না, আমার বাড়ি ওই দূরে সুদূর প্রসারী দাম্মাম শহরে, আমার বাড়ি অনেক দূর, মদিনায়ও না মক্কায়ও না। আমি ওই দূর থেকে একবার আমার বয়স যখন 6 বছর, আমি আমার মায়ের সাথে উমরা করার উদ্দেশ্যে কাবা শরীফে বাইতুল্লাহ হিজরত করলাম। বাইতুল্লাহ আসার পরে আমি আমার মায়ের সাথে তওয়াফ করতেছিলাম, মা তওয়াফ করতেছে, আমি আব্দুর রহমান আস-সুদাইসকে মাতাফের এক কোণার মধ্যে বসায় মা তওয়াফ করতেছেন, ঘুরতেছেন। কিছুক্ষণ পর মা তাকায় দেখে আব্দুর রহমান আস-সুদাইস নিজ জায়গায় নাই। মা বড় পেরেশান হয়ে গেলেন, দৌড়াইতেছে, মা খুঁজতেছে আব্দুর রহমান আমার সন্তান কোথায়। তাকায় দেখে আব্দুর রহমান আস-সুদাইস আল্লাহর কালো গিলাফ ধরে ঘুরতেছে। সুবহানাল্লাহ। মা তাকে দৌড়াইয়া গিয়ে ধরলেন, হে সন্তান, কাবা ঘর বড় দামি, পবিত্রতা রক্ষা করতে পারবা না। হে সন্তান, তুমি আমার সাথে আসো, তোমাকে যেখানে বসাইছি ওখানে বসো। মা 6 বছরের বাচ্চাকে আবার নিজ জায়গায় গিয়ে রাইখা দিলেন। মা তওয়াফ করতেছে, একটু পর আবার তাকায় দেখে আব্দুর রহমান আর আবারও জায়গায় নাই। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইস আবারও মা তাকায় দেখে সে আল্লাহর ঘর ধরে ধরে তওয়াফ করতেছে। মা তাকে এবারও গিয়া ধইরা বলতেছে, কিরে আব্দুর রহমান, কি হইল তোমার? তুমি শুধু বারবার এই ঘরের কাছে আসতেছো কেন? তুমি তো প্রসাব পায়খানা করে দেওয়ার সম্ভাবনা আছে, এখানে আসো কেন? দেখেন কি সুন্দরভাবে সন্তান জবাব দিলেন। আব্দুর রহমান বলতেছে, মাগো, দাম্মাম শহরে এতগুলো মসজিদ, মাদ্রাসা, বিল্ডিং দেখলাম, ও মা, শত শত বিল্ডিং দেখলাম এই পর্যন্ত, কিন্তু আমি মালিকের এত সুন্দর একটা ঘর কোথাও দেখি না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন, বলেন আমিন। হযরতে আব্দুর রহমান আস-সুদাইসির মা এই কথা শুনে বড় বিস্মিত হয়ে গেলেন, মা বড় আশ্চর্য হয়ে গেলেন। ওই মা আল্লাহ তাআলার দিকে তাকায় বলতেছে, হে আল্লাহ, আপনি নাকি মায়ের দোয়াকে ফালান না, মায়ের দোয়া নাকি আপনার কাছে কবুল হয়ে যায়, কোনো সন্দেহ থাকে না। আল্লাহ, আয় মাওলা, আমার এই সন্তান আপনার ঘরকে বড় ভালোবেসেছে। আল্লাহ, এক হাত মা কাবার সাথে রাখলেন, আরেক হাত দিয়ে আব্দুর রহমানের মাথায় রাখলেন, রেখে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, আমার এই সন্তানটাকে আপনার ঘরের কি ইমাম বানানো যায় না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ের দোয়াকে এমন কবুল করেছে। আল্লাহ তাআলা মায়ের দোয়ার উসিলায় আজকে দেখেন 40 বছর, প্রায় 40 বছর হয়ে গেছে আব্দুর রহমান আস-সুদাইসকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, 40 বছরের মধ্যে একটাও তিনি ভুল পড়েন নাই। সুবহানাল্লাহ। কার বরকত? এটা মায়ের দোয়ার বরকত। মায়ের দোয়া নিতে চান তো ইনশাআল্লাহ? কার কার দোয়া দরকার আছে দেখি হাতগুলো। আল্লাহ কবুল করো, আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নাও।
আল্লাহ যুবক ভাইদেরকে মা বাবার খেদমতের তৌফিক দিয়া দেন, বলেন আমিন। মা বাবার খেদমত করলে কি ফায়দা জানো? তোমার দুনিয়ার জীবন বড় সুন্দর হয়ে যাবে, আখিরাতের জীবন বড় সুন্দর হয়ে যাবে। আজকের এই মজলিস দেখতেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজন করেছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আসছো তোমাদেরকে কিছু রাইখা যাওয়ার জন্য। হয়তো নিজে আলেম হইবা, না হয় সন্তানকে আলেম বানাইবা, না হয় আলেমদেরকে সম্মান করবা, আর না হয় তাদের বিরোধিতা করবা না। এই চারটা জিনিস করতে পারলে করো, অন্যথায় তাদের বিরোধিতা করবা না। অন্যথায় দুনিয়াতে বড় হালাক হয়ে যাবে, আখিরাতেও বড় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাইবা। কি কি করতে হবে? হয়তো নিজে আলেম হতে হবে, না হয় আলেমকে মোহাব্বত করতে হবে, অন্যথায় তাদের বিরোধিতা করা যাবে না। না হয় সন্তানকে আলেম বানাবেন। কে কে রাজি আছেন সন্তানাদিকে হাফেজ আলেম বানাবেন? হাত তুলুন। আল্লাহ কবুল করেন। বানাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, দেখেন দুনিয়ার মধ্যে যারা মাদ্রাসায় পড়ে তারা কখনো চুরি বাটপারিতে আছে? নেক সন্তান রাইখা যাওয়ার কথা আছে না? দুনিয়ার মধ্যে আপনি যা করেন, বিল্ডিং করতেছেন, আপনার সব দুনিয়া পায়া গেলেন, কিন্তু দুনিয়ার মধ্যে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সন্তানেরা যদি দিনের পথে না রাইখা যান, এগুলো দ্বারা সে যা অপকর্ম করবে প্রত্যেকটার গুনাহগুলোকে সদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরের মধ্যে পুষবে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ নেক সন্তান রাইখা যাওয়া, নিজের কন্যা ছেলে সন্তানদেরকে হাফেজ বানানোর চেষ্টা করা, আলেম জ্ঞান শেখানোর চেষ্টা করা। এই জন্য আপনাদের এলাকায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, তারা বড় মেহনত করে করে আপনাদের জন্য এমন বাগান সাজাইছেন। তারা দুনিয়ার কোনো মাকসাদ না, দুনিয়ার অর্থ পাবে, টাকা পাবে, তাদের ইয়া বাড়বে, এটা তাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য একটাই, দিন বিমুখ মানুষগুলোকে দিনমুখী করা, দিন চর্চা করা, তাদের মধ্যে তাদের সন্তানাদিগুলোকে দিন শেখানো, এটাই মাকসাদ। ঠিক কিনা বলেন? আপনারা চিনেন তো মাদ্রাসাটা? কারা কারা চিনেন দেখি? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে যারা কামিয়াব হইতে চাও, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনাদের পাশেই মাদ্রাসা, এই মাদ্রাসার খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ সকলে? আপনারা হুজুর আছে, হুজুরের সাথে সম্পর্ক করবেন, মাদ্রাসার খোঁজ খবর নেবেন, আল্লাহ তাআলা জিন্দেগিতে বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ।